নদিয়ার শান্তিপুর মানিকনগর চর পূর্ব বর্ধমান লাগোয়া একটি জায়গা। সেখানে এলাকার চাষিরা নিজেদের চাষের জমি থেকে মাটি দিয়ে তাদের যাতায়াতের জন্য, ফসল তোলার জন্য নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন কাঁচা রাস্তা। খবর গিয়েছিল শান্তিপুরের বিধায়কের কাছে, কিন্তু সে রাস্তা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি বা পাকাপোক্ত হয়নি। কিন্তু বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে মাটি মাফিয়ারা। আর তার কারণ, এখন ইটভাটাতে মাটির যে গাড়ি তা কিন্তু যাচ্ছে এই রাস্তা দিয়েই। ইতিমধ্যে বেশ কিছু জায়গা এই তাদের তৈরি করা রাস্তা খারাপ হয়েছে। অপরদিকে মাটি মাফিয়ারা এই রাস্তায় ব্যবহার করছে, তাতে খুব সহজে, যেহেতু পাঁচটি ভাটা রয়েছে এই এলাকাতে, সে কারণে। আর এবার নিজেদের এই রাস্তা ভেঙে যেতে পারে বা ফের ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করে জমি রক্ষা কমিটি নামে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারা আন্দোলন করছেন যে যেভাবে জমি মাফিয়ারা এইভাবে মাটি মাফিয়ারা চাষের জমি থেকে মাটি কাটছে, অপরদিকে তাদের কাঁচা রাস্তা দিয়ে মাটি নিয়ে যাচ্ছে, যেখানে 800 টাকায় মাটি পাওয়া যায় এবং সেই মাটি যদি ভাটায় দেওয়া হয় তাহলে 1000 টাকা প্রতি গাড়ি পাওয়া যায়। সেই মুনাফা লাভের আশায় বেআইনিভাবে বিভিন্ন রকম জায়গা থেকে মাটি আনা হচ্ছে এবং তাদের এই যে কষ্ট করে তৈরি রাস্তা তা কিন্তু আজ প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। ঠিক সে কারণেই তারা পাকাপোক্ত রাস্তার দাবি তুলেছেন, জমি রক্ষা কমিটি করে আন্দোলন গড়ে তুলেছেন এবং তারা জানাচ্ছেন এরপরেও যদি কোনো রকম সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যোগ দেবে। তবে তাদের এই আন্দোলনে স্থানীয় কৃষকদের সঙ্গে এখন সহায়তা করছেন স্থানীয় পঞ্চায়েত মেম্বাররাও। তারা জানাচ্ছেন যেভাবে কৃষকরা কষ্ট করে এই রাস্তা তৈরি করেছিল, তারপর মাটি মাফিয়ারা অবৈধভাবে যেভাবে যাতায়াত করছে এবং যেভাবে বড় বড় গাড়ি নিচ্ছে, তাতে করে আগামীতে তাদের ফসল নিয়ে যেতে এবং এই রাস্তা আরও খারাপ হতে বেশি দিন লাগবে না। তবে প্রশাসন এবং বিএলআরও যেন অতি দ্রুত এই ঘটনায় দৃষ্টিপাত করে সঠিক ব্যবস্থা করে এবং যাতে এই রাস্তা পুরোপুরি পাকা হয় তার দিকেই তারা এখন রীতিমতো আন্দোলন করছে। অনেকে বারণ করেছি, যারা মাটি কাটে তাদেরকে বলেছি এইভাবে মাটি কেটো না। যারা আমাদের এই গঙ্গা ভাঙা কাছে চলে আসছে, আমারই জমি ছিল, আমার জমির মাথায় প্রায় 10-15 বিঘে ছিল, সেগুলোকে মাটি কেটে শেষ করেছে, সেগুলো একবার গঙ্গা ভেঙে চলে গেছে। আমার জমি এখন মানে পুরো গঙ্গার কাছাকাছি সংলগ্ন চলে যাচ্ছে, কেউ 10 ফুট আর আছে, 10 ফুট। ওই 10 ফুট ভেঙে গেলে আমার জমি তখন গঙ্গার ভাঙন ধরে যাবে। দীর্ঘদিন ধরে এই ইট ভাটাগুলো যে দেখছেন না, দীর্ঘদিন ধরে মাটি কাটা চলছে, এই গঙ্গার ভাঙন বেড়ে যাচ্ছে মাটি কাটার কারণে। তো আমরা চাইছি ওই মাটি কাটাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। এবার আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম মাটি কাটাটা বন্ধ করার জন্য, কিন্তু সমস্ত চাষিকে একত্রিত করতে পারিনি। এখন আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি এবং আমরা যতটা আশ্বাস পাচ্ছি মাটি কাটাটা এবার বন্ধ হয়ে যাবে। এবার কিছু কিছু চাষিকে যারা দালাল বা মাটির মাফিয়া তারা ভয় দেখাচ্ছে